আমার কাছে যে বইটি রয়েছে সেটা হচ্ছে শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের অষ্টম সায়েন্স ফিকশন যারা বায়োবট। তো এটি একটি আসলে কিশোর বৈজ্ঞানিক কল্পকাহিনী উপন্যাস। মূলত যন্ত্র এবং মানবের মধ্যে যে দ্বন্দ্ব, যে সংঘাত, সেই জিনিসটা এই উপন্যাসটিতে ফুটে উঠেছে, যেখানে দেখা যায় যে একজন মানব আসলে কিভাবে প্রকৃতিকে আসলে বাঁচায় ধ্বংসের হাত থেকে, সেই জিনিসটা। তো বইটি মূলত যাদেরকে ফোকাস করে লেখা হয়েছে বা যে সকল কিশোরদেরকে আসলে ফোকাস করে লেখা হয়েছে, তারা যদি এই বইটা আসলে পাঠ করে তাহলে তারা বিজ্ঞানের যে ঘটনাগুলো আছে সেটা নিয়ে তো আসলে জানতে পারবে এবং তারা সাথে কিন্তু রহস্যের দুনিয়া কিন্তু হারিয়ে যাবে। বইটিতে আসলে সায়েন্স এবং ফিকশনের অসাধারণ কম্বিনেশন রয়েছে। তো একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে বইটি সম্পর্কে আমার যে মতামতটা, সেই মতামতটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দিব। তো আপনারা চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, যারা আসলে কিশোর বয়সী রয়েছেন কিংবা যারা আমার মতো বড় টড়ো হয়ে গেছেন, তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। 13 বছর বয়স্ক একজন কিশোর হচ্ছে কুনিল এবং তার মা হচ্ছে লানা। সে মূলত তার মাকে নিয়ে আসলে সাগরের তীরে কিন্তু বসবাস করে এবং তার সাথে আসলে একজন বালিকার আসলে সখ্যতা রয়েছে। সে হচ্ছে আসলে যে কিরিনা রয়েছে, ওই কিরিনা, এবং তাদের একজন বৈজ্ঞানিক গবেষণাকারী ব্যক্তি রয়েছে, তার নাম হচ্ছে আসলে ইলির নিকট কিন্তু একটা আসলে ক্রিস্টাল রিডার রয়েছে, যেটার মাধ্যমে সে আসলে বিভিন্ন কিছু পড়ে টরে। তবে বলে রাখা ভালো, এই অঞ্চলে আসলে কোনো কিছু প্রকাশ্যে পড়ার কিন্তু অনুমতি নেই, কারণ আসলে ট্রনরা চায় না, বা ট্রন হচ্ছে একটা ধ্বংসাত্মক জাতি, তারা আসলে চায় না এই অঞ্চলের মানুষেরা আসলে অনেক বইটই করে খুব বেশি শিক্ষিত হোক। তারা চায়, ট্রনেরা সবসময় চায় এই অঞ্চলের মানুষ যাতে নিজেদের মধ্যে মারামারি করে তারা নিজেরাই কিন্তু ধ্বংস হয়ে যায়, এরকম একটা বিষয়। আর এখানে কুনিলের বাবার বিষয়ে একটা জিনিস বলতে চাই। কুনিলের বাবা হচ্ছে আসলে কুষাণ। কুনিল কিন্তু তার বাবা কুষাণকে কখনোই দেখেনি, কিন্তু কুষাণ বা কুষাণ নামের ব্যক্তিটি আসলে কিন্তু এই অঞ্চলের মানুষকে বিভিন্ন আসলে দৈন্যদশা থেকে কিন্তু সবসময় রক্ষা করেছে এবং এই অঞ্চলের মানুষদেরকে রক্ষা করার জন্য তিনি জীবনে বেঁচে থাকতে অনেক বেশি আসলে আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাই অঞ্চলের মানুষ আসলে কুনিলকে অনেক বেশি সমীহ করে তার বাবা কুষাণের আসলে সুবাদে আর কি। তো ইলি মূলত এই অঞ্চলের মানুষগুলোর জীবনযাত্রার দৈন্যদশা তাড়ানোর কথা ভাবে, সে সবসময় সমস্যার সমাধান খুঁজে বের করে ইলির বাসায়। তাই আসলে কুনিলের নিত্য যাতায়াত। কুনিল ইলেকট্রনিক্সের বই পড়ে উপগ্রহ স্টেশন তৈরি করতে শিখেছে। মানব জন্ম রহস্য কিন্তু তার পড়া। বই পড়ার কারণে যদি ধরা পড়ে যায় কোনোদিন, হত্যা করা হবে তাকে ট্রনদের শাসনের আড়ালে। তাই নিষিদ্ধ জীবন কাটে কিন্তু আসলে কুনিলের। তো একদিন রাতে কিন্তু কুনিলের জীবনে একটা বিষাক্ত আসলে অধ্যায়ের সূচনা হয়। সে রাতে দেখা যায় যে আসলে ট্রনরা উপগ্রহে করে বা বিভিন্ন আসলে মেশিনে করে কিন্তু তারা উপর থেকে নেমে আসে এবং উপর থেকে নেমে এসে ওই সমুদ্র তীরের মানুষগুলোকে কিন্তু অনেকে কিন্তু হত্যা করে ফেলে। বিশেষ করে যারা সুন্দরী বা সুশ্রী আসলে ছেলে এবং মেয়ে রয়েছে, তাদেরকে কিন্তু তারা ধরে নিয়ে যায়, এভাবে হচ্ছে তাদেরকে মেলে ফেলে। তো আসলে কুনিল এবং তার মা সবসময় আসলে ভাবতে থাকে যে কিভাবে এখানকার মানুষদেরকে উদ্ধার করা যেতে পারে। তো একদিন হঠাৎ করে রাতের বেলা তারা আসলে দেখতে পায় যে সমুদ্রের তীরে একজন বালক বসে আছে। ওই বালকের আসলে শরীর ছিল টোটালি বিবস্ত্র। তো তারা দেখে আসলে ওই অদ্ভুত বালকটিকে তারা বাসায় নিয়ে আসে এবং বাসায় নিয়ে এসে একসময় তার আসলে একটা নাম দিয়ে দেয়। তার নাম দিয়ে দেওয়া হয় আসলে রুকাস। এই রুকাস কিন্তু মূলত আসলে ওই সাগর পাড়ের মানুষদেরকে কিন্তু বাঁচানোর জন্য কিন্তু এসেছে। তো আর এখানে যে বায়োবটের কথা বলছে বা এখানে যে বায়োবটের কথা বলা হয়েছে, এই বায়োবটদের একজন দলপতি রয়েছে। ওই দলপতির নাম হচ্ছে আসলে ক্লাডিয়ান। এই ক্লাডিয়ান হচ্ছে সবচেয়ে আসলে হিংস্র, সবচেয়ে আসলে বিভৎস। সেই সবসময় আসলে মানুষদেরকে কিন্তু আসলে মেরে ফেলতে চায়। কিন্তু এই ক্লাডিয়ান আসলে কিভাবে তৈরি হলো কিংবা এই বায়োবট আসলে কিভাবে তৈরি হলো সে সম্পর্কে এখন কিছু বলতে চাই। তো বায়োবট হচ্ছে মূলত আসলে বায়োলজিক্যাল যে রোবট আছে সেটার মূলত সংক্ষিপ্ত রূপ। দুর্ঘটনায় যদি কোনো মানুষ কিংবা কোনো শিশু যদি আসলে পঙ্গু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট প্রাপ্ত হয়, তাহলে দেখা যায় যে তাকে আসলে কৃত্রিম পা, চোখ কিংবা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু লাগিয়ে দেওয়া হয়, শুধুমাত্র তাদের লিঙ্গ ব্যতীত। তো যখন লাগিয়ে দেওয়া হয় তখন তারা দেখা যায় যে আসলে মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, মানুষ থেকে কয়েক গুণ বেশি তারা কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। তাদের বুদ্ধি, চিন্তা, চেতনা, চোখের দৃষ্টি সবকিছু কিন্তু মানুষের তুলনায় অনেক বেশি প্রখর হয়ে যায়। তো যেহেতু আসলে এরকম আসলে শক্তিশালী হয়ে যাচ্ছিল, তখন দেখা যায় যে বিপুল সংখ্যক মানুষ তাদের নিজেদেরই হাত পা কেটে ওইরকম কৃত্রিম হাত পা কিংবা চোখ লাগানোর সংযোজনের জন্য তারা কিন্তু আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। আস্তে আস্তে মানুষের মস্তিষ্ক এবং প্রজনন অঙ্গ ব্যতীত সকল কিছু কিন্তু কৃত্রিম যন্ত্রাংশ দ্বারা কিন্তু প্রতিস্থাপন করে দেওয়া হয়। কারণ মানুষ সবসময় এটাই চিন্তা করে যে তারা কিন্তু পূর্বের তুলনায়, অর্থাৎ মানব দেহের তুলনায় তারা অনেক বেশি কি শক্তিশালী হয়ে যায়। ফটোসেলের মাধ্যমে আসলে বায়োবটের দৃষ্টিশক্তিকে দিয়েছে ইনফ্রারেড দৃষ্টিতে দেখার ক্ষমতা। ইলেকট্রনিক শ্রবণ যন্ত্রের সাহায্যে তারা মূলত মেগাহার্জ শব্দ তরঙ্গ কিন্তু শুনতে কিন্তু সক্ষম। তার মানে একজন সাধারণ মানুষ যেই শব্দটা আসলে
আসলে শুনতে পাই না কিংবা অনেক দূরের শব্দটা শুনতে পাই না, ওই কৃত্রিম মানুষগুলো কিন্তু বা কৃত্রিম প্রতিস্থাপন করা চোখের মাধ্যমে কিংবা শ্রবণযন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষগুলো কিন্তু সেই অসাধারণ কার্যক্ষমতার কিন্তু অধিকারী হয়ে যায়। তো এদের মধ্যে মূলত অল্প কিছু মানুষ আসলে নিজেদেরকে ওই যন্ত্র খোলসের মধ্যে আবদ্ধ রাখতে কিন্তু আপত্তি জানায়। তার মানে এখানে এখন দুইটা দল হয়ে গেল। একটা হচ্ছে যে সকল মানুষ নিজেদেরকে আসলে যন্ত্রের মধ্যে আবদ্ধ করে ফেলেছে, আর যে সকল মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত শরীর নিয়ে কিন্তু আসলে বেঁচে আছে সেই জিনিসটা। তার মানে এখানে যে সকল মানুষ আসলে বায়োবট হয়ে গেল, অর্থাৎ কিছু রোবট এবং কিছু মানুষের সমন্বয়ে তৈরি একটা বায়োবট হয়ে গেল, তাদের দলপতি হচ্ছে ক্লাডিয়ান। আর যে মানুষ রয়েছে মানুষের দলপতি হচ্ছে ওই যে তাদেরকে যারা উদ্ধার করতে এসেছে সে হচ্ছে রুকাস। অর্থাৎ এই ক্লাডিয়ান এবং রুকাসের মধ্যে একটা কিন্তু শীতল স্নায়ুযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল। তো কুনিলের সাথে মূলত রুকাসের পরিচয় 2000-এরও বেশি সময় অতীতে। বায়োবটের কাছ থেকে পালানোর ক্ষেত্রে রুকাস অজ্ঞাত স্থানের পরিবর্তে আসলে বেছে নিয়েছে। অজ্ঞাত সময় চলে গেছে 2309 বছর অতীতে। সেই অতীতের নিপীড়িত মানব গোষ্ঠীর চোখে তার অবস্থান ঈশ্বরের দূতের মতো, কারণ তার মাধ্যমেই ওই মানুষেরা বা কুনিলরা আসলে পেয়েছে মানুষের মর্যাদা, রুখে দাঁড়াতে পেরেছে আসলে অত্যাচারী ট্রনের বিরুদ্ধে। তো ক্লাডিয়ান রুকাসের আসলে মুখোমুখি সংঘর্ষে মানুষের অনুভূতির কাছে হেরে যেতে হয় আসলে ক্লাডিয়ানকে আর কি। তো আসলে ক্লাডিয়ান কিভাবে হেরে গেল সেটা আসলে বোঝা যাবে এই রুকাস এবং ক্লাডিয়ানের মধ্যকার শেষ যুদ্ধ সম্পর্কে জানলে। সেটা হচ্ছে এই বইতে শেষ অধ্যায়ের আগের অধ্যায়ে কিন্তু সেই জিনিসটা দেওয়া আছে। দেখা যায় যে আসলে সমুদ্র তীরে ক্লাডিয়ান তার বায়োবট সেনা বা সৈন্যবাহিনী নিয়ে আসলে কিন্তু সকলের উপর আক্রমণ করে। তো হঠাৎ করে এই সময় আসলে কুনিলের কিন্তু মনে পড়ে যায় যে বায়োবট কিন্তু আসলে সঙ্গীত কিন্তু পছন্দ করে না, সঙ্গীত শুনলে তারা কিন্তু এক ধরনের বিমর্ষ হয়ে পড়ে। তো হঠাৎ করে সে আসলে যে কিরিনা রয়েছে কিরিনার কথা কিন্তু তার মনে পড়ে গেল এবং সেই কিরিনাকে কিন্তু ডেকে নিয়ে আসলো। তো কিরিনা তার গলার সমস্ত স্বর দিয়ে আসলে সমস্ত শব্দ দিয়ে সমস্ত আবেগ দিয়ে সে কিন্তু আসলে গান গাইতে শুরু করলো। সেই গান ক্লাডিয়ানকে আসলে মুগ্ধ করে দেয়, মন্ত্রমুগ্ধ করে দেয়। ক্লাডিয়ান দেখা গেল যে থরথর করে কাঁপতে থাকে। সে একসময় দুই কানে হাত দিয়ে হাঁটু গেড়ে কিন্তু আসলে সমুদ্র তীরে কিন্তু দেখা যায় যে বসে পড়ে। তো তখন আসলে ওই যে রুকাস কিন্তু তার দিকে হাত বাড়ায়। তো তার আগে কিন্তু সে আসলে রিভলভার ঠেকিয়ে বলে যে আমি কিন্তু চাইলে তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু সে দেখা গেছে যে আসলে মারে না। সে ক্লাডিয়ানের দিকে হাত বাড়ায় এবং হাত বাড়িয়ে কিন্তু একজন সাধারণ মানুষের মতো বায়োবট দলপতি যে ক্লাডিয়ান রয়েছে তাকে কিন্তু আসলে উঠাই। এভাবে দেখা যায় যে আসলে রুকাস ক্লাডিয়ানকে কিন্তু আসলে মারে না। দেখা যায় যে তাদের মধ্যে একটা কি মানে ভালো সম্পর্ক হয়ে যায়। এভাবে হচ্ছে আসলে যারা বায়োবট উপন্যাসটা আসলে শেষ হয়ে যায়। তো শুরুতে বলেছিলাম যে এই উপন্যাসটা নিয়ে আসলে কিছু বলবো, আসলে তেমন কিছুই বলার নেই। উপন্যাসটি যে খুব বেশ আহামরি লেগেছে তা কিন্তু নয়। তবে যে সকল বয়সের পাঠককে আসলে উপন্যাসটি ফোকাস করে লেখা হয়েছে তাদের জন্য এটা ঠিক আছে। মাঝে মধ্যে আপনার মনে হবে যে কেন আমি আসলে কিশোর বয়সে চলে যাচ্ছি না, কেন আমি এত বড় হয়ে গেলাম বলতে বলতে, এ ধরনের একটা অনুভূতি কিন্তু আপনার মধ্যে চলে আসবে। তো যারা আপনাদের মধ্যে যারা মূলত কিশোর বয়সে রয়েছে তারা একটু বিজ্ঞান টিজ্ঞান নিয়ে আসলে ঘাটাঘাটি করতে চায়, পদার্থবিজ্ঞান নিয়ে জানতে চাই, রোবোটিক্স নিয়ে জানতে চাই, বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ নিয়ে জানতে চাই, তাদের জন্য মূলত এই জারা বায়োবট বইটি কিন্তু আসলে হাইলি রেকমেন্ডেড। বিজ্ঞান কল্পকাহিনীর বইটি আসলে হাইলি রেকমেন্ডেড। তো তারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন। বইটিতে বেশি পৃষ্ঠা নেই, 80 পৃষ্ঠা বা 78 পৃষ্ঠার মতো কিন্তু রয়েছে এবং বইটির মুদ্রিত মূল্য সম্ভবত 150 টাকা। আমার হাতের বইটি 2014 সালে প্রকাশিত হয়েছে, আমি সংগ্রহ করেছিলাম 2015-16 দিকে। তো এতদিন পরে এসেও আমি আসলে রিভিউ করার কারণ হচ্ছে আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা অ্যানালাইসিস করতেছি তখন দেখলাম যে সেখানে আসলে যারা 12 থেকে 20 বছরের মধ্যে রয়েছে তারাও কিন্তু যথেষ্ট আসলে ভিডিওগুলো দেখে। তো আমি চিন্তা করলাম আস্তে আস্তে কিশোর উপন্যাসগুলো চাইলে কিন্তু রিভিউ করা যায়। মূলত সেই সুবাদে আমি এই কিশোর উপন্যাসগুলো এই বয়সে এসে আপনাদের সামনে রিভিউ করতেছি। আপনারা জিনিসটা সহজভাবে নিন। আর যদি আপনাদের কারো ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন বইয়ের আসলে রিভিউ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।